কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত চন্দ্রনাথপুর জিপির সভাপতি প্রিয়াঙ্কা দে ও তার স্বামী রামু দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন স্থানীয়রা। জিপি কার্যালয়ে সামান্য কাজ করে জিপি উন্নয়ন তহবিলে 4.5 লক্ষ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকার সমাজসেবিকা তথা প্রবীণ মহিলা রবি চক্রবর্তী জানান, চন্দ্রনাথপুর জিপির উন্নয়ন তহবিলে জিপি ডিপির 12 লক্ষ টাকা তহবিল ছিল। এই টাকা আত্মসাতে নজর গিয়েছে জিপি সভাপতি প্রিয়াঙ্কা দে ও তার স্বামী রামুদের। তিনি বলেন, জিপিতে জলের সমস্যা সহ অন্যান্য বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে এই অর্থ থেকে কোনো প্রকল্প গ্রহণ না করে নিজের মর্জি মতো জিপি কার্যালয়ে কিছু কাজ করে যাচ্ছেন সভাপতির স্বামী রামু দে। রবি চক্রবর্তী অভিযোগ করেন, চন্দ্রনাথপুর জিপি কার্যালয়ের গেট সামান্য বাউন্ডারি ওয়াল নির্মাণ করে 4.5 লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন রামু দে। তিনি বলেন, বড় জোর এইসব কাজে 1 লক্ষ টাকা খরচ হবে। এই ঘটনায় ব্লকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি জিপি সচিব মনোজ কুমার তিওয়ারি নিয়মিত কার্যালয়ে উপস্থিত না হওয়ায় জনগণের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এদিকে স্থানীয় বাসিন্দা শিবু সরকারও এ ধরনের ঘটনায় বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে এলাকার বাসিন্দা হতদরিদ্র ধ্রুবজ্যোতি সেন জানান, সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করলেও প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় কোনো কিছুই পাননি তিনি। ব্যাপার হয়েছে, আমরা আজকে 8-9 মাস আগে শুনছি জিপিতে 12 লাখ টাকা ঢুকছে। জিপির উন্নয়নের কাজর লাগিয়া ইকানো জিপিত কোনো কাজ নাই, জিপি অফিসর কোনো কাজ নাই, বেউদা পয়সা খরচ, কেউরিরে খোয়াও নাই, বুলাও নাই। এই প্রিয়াঙ্কা দেবের হাজবেন্ডে কাজ করার, কি কারণে কাজ করার এটাও তো আমরা জানি না, আমরা তো কইতে পারি না। জিপি প্রেসিডেন্টর হাজবেন্ড তাইন কোনো মেম্বারেও কইছেন না, কিছু করছেন না, টান মনুক্তি তাইন ইকানো জিপির ভিতরে কাজ করাইরা কত টাকার কাম কিতা বিষয় কই বোর্ড কই কিতা কিচ্ছুর লোক নাই। জল জীবন মিশনের পয়সা ঢুকছে, সেক্রেটারিরে জিগানি হইলো, সেক্রেটারিয়া কইলা এটা কত টাকার কাম আমি দেখিয়া কইতে লাগবো। এটা আবার দেখিয়া কইতো কিতা, এটা তো প্রত্যেকের সেক্রেটারির মোবাইলও থাকে, মোবাইল থেকে দেখা তো জিপিডিপি টাকা দিয়া জিপি কি কাজ হইতো এটা আমরা জানলাম না, বুঝলাম না কি কাজের লাগিয়া। রাস্তার অবস্থা নাই, কোনো জায়গা খাল কালবাট নাই, হমুক নাই তমুক নাই, এটা দেখে না চৌকে। হে জিপির মধ্যে আনিয়া ওই টাকাটা মারবার লাগিয়া ঢুকাইছে, এটা কারণ কিটা, এটা আমরা জবাব চাই। আমরা দাবি হইলো আমরা জল জীবন মিশনের কাজ হইতো, পাইপ লাইনের কাজ হইতো, জল পাওয়া যান না, মানুষের জল পান না, বহুত কষ্ট ভার জলর লাগিয়া, জলর পাইপ পাটা অনলেক ইটা চৌকে লাগে না। এখন জিপি অফিসও এখানে বানাইলে আছে সবকিছু ওকে, ওখান ওখানোর মধ্যে আন্তাজি একটা খাম বাড়াইয়া তখন এটা বলে 4.5 লাখ টাকা ঢুকানিওর, 1 লাখ টাকার খাম না, 4.5 লাখ টাকার কি খাম হইছে এটা আমরা জানতে চাই। জিপি সেক্রেটারি আয় না জিপি অফিসও, মানুষ আইয়া ডেথ সার্টিফিকেট লাগে ঘুরিয়া যায়, তারে ফোন করলে হ্যাঁ কয় বড়কলাত আইও, তো অমুক কানো আইও, তো তমুক কানো আইও, এটা তো এই কথা নাই। আমরা প্রত্যেক সপ্তাহ 3 দিন জিপি অফিস খোলা থাকতো, এটা আমরা কথা আছে যে প্রেসিডেন্টও কোয়া আছিল যে সপ্তাহ 3 দিন, কিন্তু ওখান সপ্তাহ কিনা মাসের পর মাস জিপি বন্ধ থাকে, জিপিটাই তারারে খুঁজিয়ে পাওয়া যায় না। মানুষের আনিও জিপি বানানির মানে কিতা, মতলব কিতা, আমরা তো মতলব তারা টাকা দেওয়া হইলো আর তারা টাকা লইয়া তারার গরো বই রইলো, তারার খুশি মতো কাজ করলো। জল মিশনের কাম করুক কাজে ঠিক আছে, এটা ওই জিপির তো সব কাজ আসু, ওই রাস্তা বানানি আর ওয়াল দেওয়া, ওয়ালটা আসলো আবার বাঙ্গে বানায় ওয়াল বানানি, সেটাও এটা তো দরকার নাই। এখন জলের দরকার বেশিরভাগ মানুষের, রাস্তাঘাটের দরকার, ওইগুলা হইতো। আমি চন্দ্রনাথপুর বাসিন্দা ধ্রুবতী সেন, 2 নম্বর ওয়ার্ডর। 2 নম্বর ওয়ার্ডর আজ পর্যন্ত আমি 20 বছর রানিং চলের জিপি প্রেসিডেন্ট আছিল গণেশ সিং ছেত্রী, সিদাম পঞ্চায়েত প্রেসিডেন্ট। 20 বছরের মধ্যে আজ পর্যন্ত আমি একটা সুতা নালো পাইনি। অরুণোদয় একবার পাইছিলাম আমি আজকে থাকি 5 বছর আগে, এই অরুণোদয়টাও কাটা হয়েছে। এর পরবর্তী আমার রেশন কার্ড একটা আছিল, রেশন কার্ডটা আমি গেছিলাম কি বাইরে 6-7 মাসের লাগি, আসার পরেও আমি 2-3 বার রেশন কার্ডের চাউল উঠানোর পরেও চাউলটা আমি খেয়েছি। হওয়ার পরেও 3 মাস পরে আমার রেশন কার্ডে আমরা 2 জনের নাম, আমার স্বামী আর স্ত্রী 2 জনের নাম ছিল, ওই নামগুলোও কাটা হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো কিছু পাইনি। যদি বললাম ওই মেম্বারদেরকে, তো মেম্বাররা বলো যে আজকে না কালকেও এটা জমা দাও, ওইটা জমা দাও, 200 টাকা জমা দাও, 500 টাকা জমা দাও, ওইরকমই করে মোটামুটি আজকে 5-7 বছর থেকে আমার ওইরকমই চলছে।
প্রধানমন্ত্রী আবাস পাইছিলেন? না, প্রধানমন্ত্রী যোজনা আজ পর্যন্ত 2-3 বার অ্যাপ্লাই করছি, যেটা করে নেওয়া হয়েছে এটাও আমি কোনো কিছু পাইনি। আপনার পঞ্চায়েত মেম্বার তারা কি করবে? এরা কইছে এটা জমাইতে রাখবো, ওইটা জমাইতে রাখবো, সবকিছু জমা দিয়েও আমার কাছে কোনো কিছু। আপনি কিটা কাজ করুন? আমি তো আজিরা কাম করি, 24 ঘন্টায় বাজারে থাকি, বাজারে এটা গাড়ি আনলোড, ওইটা গাড়ি আনলোড, ওইরকমই চলছে আমার মোটামুটি আজ 47 বছর থেকে। এটা কোনো জোর দেয় না তারা না? না, কোনো কিছু আমি পাইনি, কিছুই তো পাইনি। না কোনো সুযোগ সুবিধা নেই। আপনার থেকে টাকা দাবি করেননি তারা? টাকা একবার আমাকে বলছিল, আমরা মেম্বার ছিল, বানি মেম্বার, উনি বলে আমাকে 5,000 টাকা দেন, তা 5,000 টাকা দেওয়ার পরে আমি আপনার ঘরটা ঢুকিয়ে দিব আর কি ওখানে, ওইটাই। আর কোনো কিছু তো পাইনি জিনিস তো, আর হার পাইবো কিনা ওটাও ঠিক নাই।